পেটের ভিতরে যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থাপনা আমার খাওয়ানোর দরকার আমার আল্লাহ করেছেন, আমার মা করে নাই, আমার আব্বা করে নাই, আমার নেতা নেত্রী করে নাই, আমার পিসাব আমার উস্তাদ করে নাই, দুনিয়ার কেউ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হও তুমি মুমিন হও কাফির নাস্তিক, লক্ষ্য করে দেখো মার পেটে যখন ছিলে তোর মার মাসের রক্তটা যেটা বেহেরে চলে যেত ওইটার 5 লাইন ঘুরাইয়া দিয়া তোর পেটের ভিতরে মুখে দিয়া জবান দিয়া নাপাক রক্ত বড়াইয়া, তা না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পেটের ভিতরে 5 এর জয়েন দিয়া বান্দারে ডাইরেক্ট তোর পেটের ভিতরে খাদ্য পৌঁছাইছি। তুই এখন আমারে ডরে তুমি তা কারে ডরাইবে? মাজুর এখন ঠিক। আবার মার পেটের ভিতরে যা খাওয়াইলাম পান করাইলাম, একটা বাচ্চাও পেশাব পায়খানা করলি না, তো পায়খানা পেশাব হইতেছে না, পেশাব পায়খানা কই? পেশাব পায়খানা করতে দিলাম না, উড়াইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আবার দৃষ্টান্ত বুঝাইয়া দিয়েছেন, বুঝে রাখো মার পেটে যেভাবে খাওয়াইলাম পেশাব পায়খানা নাই, আবার যখন জান্নাতে চলে আসবে সবরে আমি আল্লাহ খাওয়াবো, পান করবো, করাবো, একটা লোকেরও পেশাব পায়খানা হবে না। রাব্বুল আলামিন বলেন মার পেটের ভিতরে সকল ব্যবস্থাপনা করেছি, এই জন্য আমার নাম রব। যেরকম ঠিক শুধু তা না, পৃথিবীর সকল মানুষ মার পেট থেকে দুনিয়াতে আসার আগে আগে আমার মা চিন্তা করে নাই, আমার আব্বা চিন্তা করে নাই, আমার দলের নেতা নেত্রী চিন্তা করে নাই কি খাবো আমি আমার দুনিয়াতে আসার পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুইও বলস নাই রে বান্দা, তোদের চাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই যাওয়ার আগে আগে তোর মার বুকে সুস্বাদু দুধ পৌঁছাইয়া দিয়েছি। হও মুমিন হও কাফির নাস্তিক হয়ে গেছো, তুমি চিন্তা করে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বুকের মধ্যে দুধ জমা করে রাখি নাই কেন? দুধটা যদি বুকে আসে তাহলে আগের থেকে যদি এসে যায় ঠান্ডা হইয়া এটা দইও না দুধও না এমন অবস্থা হবে, টানবে ঠিকভাবে আসবে না, এরপরে যখন নাকি আবার টানবে ও বান্দা যদি আসেও তাহলে এই দুধে তোর পেটে গিয়া ক্ষতি করবে, স্বাস্থ্যসম্মত হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোবরও গরম আর দুধ রক্ত গরম, দুই গরমের মাঝখানে দুধটাকে রেখে দিলাম, এই গরমের কারণে দুধ গরম থেকে যায়, বেশি গরম না, আবার এটা চুলার গরম না, দুধের গরমে আর গোবরের মেশিন যে চলে এই মেশিনের মাঝখানে দুধ রেখে দিলাম। রাত 2টা-3টার সময় যখনই তোর সময় হয়েছে তুই খালি টান দিতে দিদি হয়, আমি ওই জায়গার থেকে তোর মুখে দুধ পৌঁছাইতে দেরি করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وأكرم الرجل مخافة شره وشربت الخمور وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وظهرت الأصوات في المساجد وظهرت القينات والمعازف ولعن الآخر هذه الأمة أولها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল হজ্জের প্রথম দুইখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথমে মহান আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে আহ্বান করে বলছেন, ও মুমিন হোক কাফের হোক নাস্তিক যে কেউই হোক, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে আল্লাহ নাস বলে সম্বোধন করছেন, অনেক জায়গার মধ্যে আবার ইনসান শব্দ আছে। নাস অর্থ মানুষ, ইনসান অর্থ মানুষ, কিন্তু নাস এটা শব্দটা নিসিয়ান থেকে আসছে, যার অর্থ হলো ভুলে যাওয়া, মানুষ ভুলে যায়। এই কারণে মানুষের নাম হইল মানুষ, নাস। আর ইনসান শব্দটা অংশন থেকে আইছে, যার অর্থ হলো মহাব্বত। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত আর ভালোবাসা একটা জিনিস দিয়েছেন, একে অন্যের ভালোবাসা। এই কারণে মানুষের এক নাম ইনসান, আর জায়গা কইছে নাস। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে আনছেন ইনসানের বহু বচন হইল নাস। অর্থ হইল হে লোক সকল, সব মানুষ। আল্লাহ সকল মানুষকে আহ্বান করে বলেন, হও তুমি বারাক ওবামা আর বুশ, টনি ব্লেয়ার আর বিল ক্লিন্টন, ব্রাউন, মনমোহন সিং, মোদি সুদি সহ সব রে আল্লাহ ডাক দেয়া হয় ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, ইত্তাকু রাব্বাকুম,
তোমরা ডরাও, তোমরা ভয় করো তোমরা রব রে। কারে? রব রে। তো রব হলো আল্লাহর গুণবাচক সিফতি নাম, আল্লাহ হলো তার সত্তাগত নাম, আল্লাহ হলো তার আসল নাম। আর গুণবাচক নাম এক হাদিসে এসেছে ইন্না লিল্লাহি তাআলা ইসমান তিসআতুম ওয়া তিসঈনা। আল্লাহ রাসূল বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম আছে। কোন কোন তাফসীরের কিতাবে আনছেন আল্লাহর 10,000 সিফতি নাম আছে। সব আমরা জানি। এই সকল 10,000 হোক আর 99 হোক, সকল নাম এক নামের ভিতরে এই নাম হইল আল্লাহ। আর তোদের এখন কি নাম? সকল জায়গায় নাম বারিক হয় হাতলা, আর আল্লাহর মধ্যে নামটা মুডা হয়ে কম লাগে। কেমনে? আল্লাহ। আর আল্লাহ হলে মুখ মেলাইয়া মুখ বইরে হয় না, এই কারণে আল্লাহ। এই আল্লাহ হলে মুখ সারাটা বইরে যায়। ভিতরের যত দুঃখ ব্যথা আছে হালকা হয়ে যায়। কেন? মানুষের হার্টের ছবি ইসিজি করলে আরবিতে আল্লাহ লেখলে যেরকম হার্টের ছবি রমায়। এই কারণে আল্লাহ বলছেন যে আমার নামের জিকির করে দেখো তোমার কলবে শান্তি পাইবা, হার্টে শান্তি পাইবা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আমার নামই ভারে তোমার কলব শান্তি, আর কেউ পারত না। তো সেই আল্লাহ নাম চিনে না এমন কেউ নেই, সব মাখলুকে চিনে। তাহলে শুধু আমরা নাস্তিক রয়েছি না, সমস্ত মাখলুকে কুত্তা বিলাই গরু ছাগল সবে আল্লাহ চিনে, সবে আল্লাহর নাম জিকিরের মধ্যে আছে। তো আল্লাহ এই নাম আল্লাহ বলেন কোরআন শরীফে উল্লেখ করছেন পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। একদল আছে আল্লাহর নাম শুনলে আল্লাহর বরত্ব মহত্ব মর্যাদায় তার অন্তরের মধ্যে কাফন সৃষ্টি হয়। একটু ধরে বলেন এরাই হইল মুমিন, এরাই হইল মুমিন। আল্লাহ নিজে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন যাদের অন্তরে আমি আল্লাহর আলোচনা হইলে অন্তরের মধ্যে মহত্ব মর্যাদায় বরত্ব তার অন্তর মধ্যে কেঁপে উঠে, এরাই মুমিন। আমরা দেশে পুলিশ কইলে খাবে না, এই দেশে পুলিশ কইলে কিছু কেঁপে উঠে, পুলিশ হইতেছে লইরা উঠে, কারণ জানি টিকিট লাগাই। আমরা দেশে যদি হয় রেপ, কিছু কাঁপতে উঠে, রেপ তার পাওয়ার বুঝে যে ক্রস ফায়ার করে নামাই লিব যেরকম, ঠিক কিনা? মুমিন আল্লাহর মহত্ব মর্যাদা আল্লাহর শান বুঝে, এই কারণে মুমিন আল্লাহর নাম উঠলে তার অন্তর কাঁপতে উঠে। আর একটু জোরে বলেন আল্লাহ সবচেয়ে চিনতেন বেশি আমাদের নবী, এই কারণে নবীর বেশি কাঁপত। কথা বুঝলেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইউহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুহু। আমরা কথা বলতেছি, রাসূল কথা শুনতেছেন, রাসূল কথা বলেন আমরা শুনি, আলাপ আলোচনা চলছে। হঠাৎ করে মসজিদে আল্লাহু আকবার, হঠাৎ করে দেখি রাসূলের অবস্থার পরিবর্তন। এখন রাসূল আমারে জিগায় মান আনতে তুমি কেডা? সুবহানাল্লাহ বলবেন না? জামাই যদি বড় জায়গায় তুমি কেডা, তা আমরা পাগলই লিখে জিন্নাত দূর লিখে। আম্মাজান আয়েশা বলেন আনা আয়েশা, রাসূল বলেন মান আয়েশা, আয়েশা কেডা? আম্মাজান আয়েশা পরিচয় দেয় বিনতু আবি বকর, আবু বকরের মেয়ে। রাসূল বলেন মান আবু বকর, আবু বকর। এখন আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা কয় আমারও চিনে না, আমার আব্বা আবু বকরকে রসুল চিনেন না। বিষয়টা কি? মসজিদে চলে গেলেন, আবার যখন গুইরা হুজুরা শরীফ আইছে, আম্মা জান আয়েশা বলেন হুজুর আমি কে? তুমি আয়েশা? আমার আব্বাকে বলে তোমার আব্বা আবু বকর সিদ্দিক। কয় আপনি চিনেন? কি আশ্চর্য প্রশ্ন! আবু বকর না ছিল এই পৃথিবীতে আর কারে চিনুন? ওগো আল্লাহর নবী, আল্লাহু আকবার যখন শুরু হয়ে যায় তখন আপনি আমাকে এবং আমার আব্বাকে চিনেন না? আল্লাহর নবী ডাক আয়েশা, আমার আল্লাহর নাম যখন শুনি তখন তার মহত্ব, তার শান আর মর্যাদা আমি বুঝি। আমার আল্লাহর যে কি আমার গো, এটা আমি সবচেয়ে জানি। এই কারণে আল্লাহর মহত্ব মর্যাদায় আমার অন্তরে এমন কম্পন সৃষ্টি হয়, আপন স্ত্রী এবং প্রধান সাহাবী চিনার যোগ্যতা হারাইয়া ফেলি। সাহাবায়ে কেরাম আল্লাহর নাম যখন শুনে তখন হাতের মধ্যে কিছু থাকলে কাঁপতে কাঁপতে পরিচিত। তাহলে মুমিন আল্লাহকে চিনে, এই কারণে তার অন্তরে আল্লাহর বরত্ব মহত্ব পাওয়ার যে কি আল্লাহর, এটা বুঝা কম্পন সৃষ্টি হয়। আর আরেক দল আছে হেরার কলবের মধ্যে খাদ্যনি আরম্ভ হয়, হেরারে কয় নাস্তিক। কি কয়? আল্লাহ কোরআনে বলছেন। আবার মূর্তির নাম শুনলে খুব ভালো লাগে, আল্লাহ কোরআনে বলছেন। মূর্তির নাম যখন শুনে ইস্তাবশিরুন, খুশি হয়। আর আমি আল্লাহর নাম শুনলে হেরার খোল দেখ ঠালা করছে। আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ, যারা আখিরাত বিশ্বাস করে না, হেরার সামনে যখন ওয়াইজা যুকির আল্লাহ, আল্লাহর নাম যখন আলোচনা হয়, ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুব, এরার কলব তখন সংকীর্ণ হয়ে যায়, এলার্জি সৃষ্টি হয়ে যায় কলবের মধ্যে। তাহলে দুই দল হইলাম, যেরকম ঠিক কিনে। তো আল্লাহ আর বেশি করতে গেলে আমি টাইমে খুলাইতে পারতাম না। মোটামুটি কত হইল যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তাগত নাম আল্লাহ, এর বিকল্প কোনো শব্দ আর নাই। বিকল্প শব্দ এই জন্য মালয়েশিয়া থেকে আমার রায়দা দাঁড়িয়েছে যে গড় দিয়ে আল্লাহ বোঝানো যায় না, গড় দিয়ে আল্লাহ হয় না, দুকা দিতে আর গড় দিয়ে আল্লাহ বোঝানো যায় না, খালেক দিয়ে আল্লাহ বোঝানো যায় না। আমরা দেশের পাবলিকরে বোঝায় যে আল্লাহর নাম না থাকলে কি হয়েছে, সংবিধানে যদি আল্লাহর নাম না থাকে কিতা হইল। আমি কই থাকলে কি হয়েছে, তোর তো খোলদার ধরে সংবিধানে যদি আল্লাহর নাম না ঢুকাই তো এক ভালো আছে, কারণ ঢুকাইয়া যদি বাদ দেয় এরা তো কোনো মুমিন বরদাস্ত করতে পারে না। আপনারা কি তখন এই আল্লাহর নাম থাকলে তোমরা কি বাগে ধরে ইহান সহ্য হয় না, কথা বলছেন না? তো হিদল ঘুরে যাবা। ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুব, যেরকম ঠিক কিনা। তো আল্লাহ আমাদের বুঝে পেলে আল্লাহর নাম না থাকলে কি হয়েছে, আমরা তো বিসমিল্লাহ রাখছি, বিসমিল্লাহর মধ্যে আল্লাহ আছে বলে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ থাকলেও তোমরা তর্জমার মধ্যে আল্লাহ রাখছো না। সামনে এখন তারা বিসমিল্লাহর তর্জমা এইভাবে করে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আরম্ভ করিলাম। আল্লাহ হয় না, ঘুমাই গেছেন নাকি? আল্লাহ ঘুমে তুলেছিনি কার নামে? ও আল্লাহ সৃষ্টিকর্তার নামে, পরম করুণাময় পরম দয়ালু সৃষ্টিকর্তার নামে। আল্লাহর জায়গা সৃষ্টিকর্তার নিচে তর্জমা। সৃষ্টিকর্তা দিয়ে আল্লাহ বুঝায় না, কিন্তু আল্লাহ বললে সৃষ্টিকর্তাও আল্লাহর ভিতরে আছে। আর বুঝলে বলে এই পার্থক্যটা সাধারণ পাবলিকে বুঝে না, ধোঁকা দিলা। আমরা দেশে দেখছেন না, যখন আমিন জুড়ে একদল হয় হাত অনু বান্ধে দলিল দেয় মক্কা মদিনা এরম করে না,
হেরা কিন্তু আমরা বাংলাদেশের মূল্যার থেকে বেশি বুঝে না কম বুঝে, আমরা সব বেশি বুঝে, কত বুঝেন না? তো যখন আবার কবিলে তারাবির নামাজ করে হাত, এরা 800 হাত। তো মক্কা মদিনা যে 20 হাত পরে তখন পিতা হয় এটা আমরা দলিল না, এই সময় এরা দলিল না, কেমন বাটফার চিন্তা করবেন। তারাবির নামাজের সময় দলিল মক্কা মদিনা দলিল দেয় না, আমিন জুড়ে হবেন লেগা আর ঠ্যাং সরাবেন লেগা এই সময় দলিল না, যেরকম ঠিক না? তাহলে বোঝা যায় এর মতলব পালা না, যেরকম ঠিক না। সাইরম মাযহাবকে মানলে আপনি আমিন জুড়ে বলেন অসুবিধা নাই, আসতে বলেন অসুবিধা নাই, হাত নাভির নিচে বাঁধেন উপরে বাঁধেন কোনো অসুবিধা নাই, সাইরম মাযহাব মান্না যদি করে। আর মাযহাব না মান্না যদি আমিন জুড়ে হয় এটির মতলব খারাপ। মাযহাব মানি না কিন্তু হাত বাঁধে নাভির উপরে বা বাঁধলেও এটির মতলব খারাপ। বুঝাইতাম পারছি কিনা? ইন্টারনেটে বইয়া যদি হয় বলে হানাফি মাযহাবের যে বাংলাদেশের মোল্লা মুন্সিরা এটার নামাজ হয় না, এটা কি জানেও? বাংলাদেশের বহু আলিম উলামা এমন তৈরি হয়েছে, বাংলাদেশও জন্ম হয়েছে, কিন্তু আরব দেশের অনেক আছে যারা বাংলাদেশের যারা বুঝে হ্যাঁ এটার ধারে কাছেও না। আরবি জানলো যে আরব দেশের জন্ম হইলে সব বুঝে লাগব এমন তো কথা না। কারণ রসুলের বাড়ি যেমন মক্কা, আবু জাহলের বাড়িও মক্কা, এর বাড়ি বাংলাদেশও না। ঘুমাই গেছেন কেন? আবুল আহাব উতবা সাইবার বাড়ি মক্কা, ওই সব তো আমরা একবারে এই দুঃখা দিলে আমরা ঠিক কিনে। হানাফি মাযহাবের একজনের নামাজ হয় না, যে বইয়া কইছে নামাজ হয় না এর মতলব খারাপ। কি মতলব খারাপ? বলে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো হানাফি মাযহাবের অনুসারী। পৃথিবীর যত মুসলমান আছে 3 ভাগের 2 ভাগ হলো হানাফি মাযহাব, আর 1 ভাগ হলো সব মিল্লা। কারণ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এই জায়গার মধ্যে মুসলমানের সংখ্যা বেশি। আপনারা বলেন যা মিল্লা মুসলমান অর্ধেক হলো এই জায়গার সব হানাফি বেশিরভাগ। এখন না পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার মধ্যে হানাফি মাযহাবের লোক বেশি। এখন হানাফি মাযহাবের লোকরা যদি নামাজ হয় না, হ্যাঁ হঠাৎ করে এই কথা কয়, শত শত বছর ধরে এইভাবে নামাজ পড়ে আইতেছে, এবং এমন বড় বড় উলামায়ে কেরাম অতীতে গুজরে গেছেন যারা তুলনায় হেরার হার দুলার সমান হইতো না। এমনকি এমন লোক অতিবাহিত হয়ে গেছে যিনি নিজেই ইমাম হওয়ার উপযুক্ত, কিন্তু ইয়ার হলেও হানাফি মাযহাব মেনে গেছে। এখন যদি হয় নামাজ হয় না, সারা বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে কেমন একটা লাগাইলো নি অশান্তি, হইছে না হইছে না, হইতাছে না হইতাছে না। তাহলে এখানে বইয়া এইগুলা বলার এরাও হইল মতলব খারাপ, এরাও কিন্তু ইচ্ছা করে বইছে না, পয়সায় বইছে। ঘুমাই গেছে নাকি? আর বড় বড় ইমামরা গালি দেয়, আবু হানিফা বালানা, অমুক বালানা, হাদিস জানে না, এরই জানে সব। কিন্তু বহুত বড় সাহস কেমনে করে? হাতি ঘুমাই দিছে, হাতির কপালে এক ছোট ব্যাঙ্গে গিয়ে লাথি মারে। আরো জন কইল কি অত বড় সাহস কেমনে? হাতির লেদার তলে করলে গড়ের কুনি ব্যাং উঠতার মনে আর জীবনে, হ্যাঁ হাতির কপাল লাথি মারি কেমনে? হাতির লেদার তলে হলে যেমন কুনি ব্যাং উঠতার তো না। আগেকার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক এদের তুলনায় যে এখন কয় হেরা জানতো না, এদিক কুনি ব্যাঙ্গ না। আর জোরে বলে হেরার এলেমের তলে হলে কিয়ামত পর্যন্ত হাত পাওড়ালেও উঠতো না, ঠিক না? বিশ্বাস হয়নি আপনারা? কিন্তু এরপরে দেখা যায় এত বড় দুঃসাহস দেখায় কেমনি এই ব্যাঙ্গে হাতির কপাল রাখতে পারে, এটা একটা আশ্চর্য কথা না? পরে গিয়ে দেখা যায় ব্যাং যেখানে বই এখানে পাকিস্তানি আমলের যে তামার পয়সা আছে একটা পয়সা নিছে, তখন সকলে আরে এটা তো পয়সার গরমের না, হাতির কপাল লাথি দেয়। আপনারা জানিয়ে রেখেন যে সমস্ত আগেকার বুজুর্গের যারা গালি দেয় এটা এমনি দেয় না, পয়সার গরমে দেয়। ঘুমাই গেছে কে এর গরমে? যে উম্মতের মধ্যে ডিভাইড সৃষ্টি করলে, বিভ্রান্তি সৃষ্টি করলে এক শ্রেণীর ফায়দা আছে।
দেখুন ভাই না, আমরা মাঝে যদি এইভাবে ফিতনার সৃষ্টি করতে পারে তো মুসলমানের মাঝে ঐক্য বিনষ্ট হবে, আর হ্যাঁ আমরা সাইজ করতে সুবিধা হইব। তো আমাদের দেশে দেখা যায় সারা বছর দেখে আইলো জানি আইলো, হঠাৎ করে ইন্টারনেটে বোয়া এবার লাগালো হওয়া যায় না, ধরাও যায় না, শোয়াও যায় না, নজর এখন ঠিক নেই। এই বেটার কথা মানিয়া এখন ঠ্যাং চড়াইয়া এমনি হারাইছে, ঠ্যাং দুইটা সব। আচ্ছা ইটার নাম খাড়া হয়েছে? আল্লাহ তো কোরআন বলছেন না আমাদের জন্য খাড়া হও, কুমু লিল্লাহি কানিতিন, এটা খাড়া হয়েছে নি? এই ঠং ছাড়া এটার নাম খাড়া? যদি আপনারও কবিলে রাখো একটা ছবি তুলে লই, তখন আপনি অবশ্যই কইবেন রাগ ঠিক হইয়া লই, আমার ঠ্যাং চড়াই খারাপ ঠিক হইলে এরকম ঠিক নেই। আপনি বুঝতে হবে আপনি তাওয়াক্কুলিয়া মসজিদের সবটা জায়গা তো আপনি পাও না, আপনি একজন মুসল্লি হিসাবে এই মসজিদের কতটুকু জায়গা পাও না? সারা জায়গায় পাও না, সারা মসজিদ আপনি আয়ালাম বই ঘুমাতে থাকবেন না, আপনার জায়গা কতটুকু পাও না আপনি জানেন? মসজিদের তো হক আছে, মুসল্লিদের হক আছে। আপনার ফাওনা হইল আপনার শরীরের সবচেয়ে বড় যে জায়গাটা, এই জায়গা, এই পরিমাণ জায়গা আপনি মসজিদে পাও না, এর থেকে বেশি না। আপনার শরীরের সবচেয়ে বড় জায়গা হইল কান, যে আমরা কি তখন শোল্ডার, এই জায়গা হইল সবচেয়ে বড়, এর থেকে বড় আর নাই। এই কারণে এই জায়গা বরাবর যুদ্ধের জায়গা, উদ্দূর আপনি পাও না। এর বাইরে ঠ্যাং ছড়াইবেন, আরেকবারের জায়গা দখল করছেন, হাসরের দিন জবাব দিতে। তুমি আরেকবারের জায়গা দখল করছো, মানে সারা মসজিদ তোমার নাই, ঘুমাই গেছেন না খেয়াল? আচ্ছা যাক, এইদিকে আমার এখন যাওয়া অনেক টাইম নেই, কিছু আংশিক একটু কইলাম, যেহেতু এরা বেশি একটু হালাহালি শুরু করছে। মাজুর এখন ঠিক নেই, সাধারণ লোকদেরকে বুঝায় যে জোরে আমি বুঝবে না, হঠাৎ করে ফেরেশতা থাকলো ফাল মারবো, এমন জোরে আমিন সিলি মারে। হাদিসের মধ্যে আইছে ফেরেশতার আমিন আর মুসল্লির আমিন যদি মুআফিকত হয়ে যায় তো আল্লাহ ঘোষণা দেয় তোমরা গুনাহ মাফ করে দিলাম। তো ফেরেশতারা কি জোরে হয় না আস্তে হয়? তুমি কি তা হইছো? মিল হইছে নি? তাহলে আমরা যারা আসতে কই, আমরাও কই, আমরা ফেরেশতার মিল আছে, এর আসতে আমরা আসতে। আর সিলি মারা যে হয় ফেরেশতার সাথে মিল নেই, ফেরেশতা ডরাই জায়গা সিলি মারছে। যাক, এখন এগুলো বড় কথা না। এমন বড় কথা হইল যে যারা হামলা করে যে আরেক মাযহাবের নামাজ হই না, এইটা ঠিক না। চারো মাযহাবে যে ভাবে চলে আইছে, এই চারো মাযহাব, শাফি মাযহাব অনুযায়ী যে করে, হাম্বলি মাযহাব অনুযায়ী যারা করে, মালিকি মাযহাব অনুযায়ী করে, সবার থেকেই সহিহ হাদিস দ্বারা সমর্থিত। আর একটু ধরে বলে এমন লক্ষ্য করে দেখেন, কয় নামাজ হয় না, কিন্তু কথা ঠিক থাকে না। তো আলহামদুলিল্লাহ মুসল্লিরা না করলে নামাজ হইতো না। হাদিসের মধ্যে এসে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমরা কই নামাজ হয় না, তো ঠিকই আছে, যখন একলা পড়বো তখন অবশ্যই সূরা ফাতিহা পড়তে হয়, কিন্তু ইমামের পিছনে যখন পড়বে মুসল্লি পড়া নিষেধ, পড়বে না। কেন বলে কোরআনে দলিল, হাদিসে দলিল, সব দলিল দেওয়ার তার টাইম নাই। খালি শুধু এতটুকু বুঝেন, বলে হাদিসের মধ্যে আইছে কেরাতুল ইমাম কেরাতুল লাহু, মুক্তাদির ইমামের কেরাতুই মুক্তাদির কেরাত, ইমামে পড়লই মুক্তাদির পড়া হইয়া যায়, খালি শুনলই হয়। কথা বলছেন না? এটা আল্লাহ রসুল বলছেন যে মুক্তাদি ইমামের কেরাত মুক্তাদির কেরাত। আমরা তো নিয়ত করছি না, ইমামটা শুনতাম, সবে একসাথে পড়তাম না। কথা বুঝেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিগাইল কয়েকজন, আপনি যে না করলেন মুসল্লিরা পড়লই, ইমাম পড়লই চলব, মুসল্লির ফরম লাগতো না? তা হাদিসের মধ্যে যাইছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এখন এটা আপনি কি? উনি বলেন যে তোমরা যে 5 জন আইছো, 5 জনে একসাথে আমার সাথে কথা বলবা না একজনে বলবে? বলে একজনে বলবে। বলে 5 জন একসাথে বললে কিরকম? বলে না, এটা তো একটা আদবের খেলা, যেরকম ঠিক না, ওগুলি করলে এটা তো হয় না, একজনে করতে হবে। ও আচ্ছা, তো এই একজনে যে কথা বলবে বাকিরা কি করবে? আমরা নীরব থাকবো, চুপ থাকবো, ওনারটা আমরা সমর্থন করে চলতাম। তো ওনার বলা একে তোমাদের বলা, বলে যে আমাদের সকলের বলা, আমরা পক্ষ থেকে বলে যা যাই গেলা, উত্তর দিলাই না, তোরা তার সিরা আর বুঝবার বাকি নাই, আমরা তার সিরেছি।
তোমরা নিজেরাই কইলে 5 জন লোক আইসো, একজনে কথা বলবে, বাকিরা চুপ থাকবে, আর সব কথা বললে এটা আদবের খেলাফ, এখন ঠিক না? তার কথাই তোমাদের সকলের কথা। তাহলে মসজিদে তোর কোন বাগে ধরলো? আমাদের সকলের পক্ষ থেকে ইমামতি আল্লাহর সাথে কথা বলবো, সবাই একসাথে বারবার বারবার হলে এটা কোনো বালা নেই না, এটা তো ঠিক। তাহলে আমরা সকলের কথা তো ইমামের কথা, হাঁটু ধরে এখন না কয় না না। এরপর আমরা এবারও মক্কা একটা না সোরা ভাতে না করলে নামাজ হবে না। আপনি কি বল? আমি তো তোরে আর কেমনি বুঝাম? আচ্ছা তুমি কি হাদিস পাইছো যে রসুল বলছেন মুক্তাদি যদি ইমামরে আয়ার রুকুত ফাইলায় তাহলে নামাজ ফাইলিছে, মানে রাকাত ফাইলিছে? কজি এটা তো বুখারী হাদিস, সহি হাদিস। আমার দেখ আগে হিসেবে কথা ঠিক রেখা কইছি, সহি নেই বলে যে আছে না হাদিস বুখারীত বিল আছে। তাহলে ইবাদত তো যায় বেলা রুকুত শরীক হইলো, এত পড়লো না, ইমামের খেলাফ ফাইলো না, হেন নামাজ কেমনি বলবে? ওইটা তো একটা কথা কথা বুঝছেন? এখন লক্ষ্য করেন, যাক অনেকগুলার দিকে আমার যাওয়ার টাইম নেই। আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হইল যে আল্লাহ যে নাম, এই নাম সকলে চিনি না চিনে না? জানেননি সবরে? সবে জানেননি? তো আল্লাহ নামের কোনো বিকল্প নাই। খালেক দিয়ে আল্লাহর নামের অর্থ হয় না, গড় দিয়ে আল্লাহর নামের অর্থ হয় না, কথা বুঝছেন? ঈশ্বর দিয়ে আল্লাহর নামের অর্থ হয় না। আল্লাহর এটার কোনো স্ত্রীলিঙ্গ নাই, এটার বহু বচন নাই, আল্লাহর কোনো আল্লি শব্দ নাই, কিন্তু ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, গড়ের গণেশ আছে, কিন্তু আল্লাহর কোনো আল্লি শব্দ নাই। আল্লাহ শব্দের কোনো বিকল্প নাই। আল্লাহ হলো তার আসল নাম, যেরকম ঠিক কি নাম? আর একটু ধরে বলে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ লেখেন, একবার কবর গেছে, পরে ফেরেশতারা আইসে আইয়া তার সমস্ত শরীর চেক করতেছেন নেকে আছে কিনা। নেককার লোক কবর গেলেই সুঘ্রাণ তার শরীর থেকে বের হবে, আর গুনাহগার গেলে দুর্গন্ধ, বুঝছেন না? তো ফেরেশতারা দেখে সমস্ত শরীরের দুর্গন্ধ, হঠাৎ করে দেখে টুরের নিচে এক শব্দ সুঘ্রাণ। আল্লাহ এর সারা শরীর দুর্গন্ধ, টুরের নিচ থেকে একটা গন্ধ সুঘ্রাণ আইতেছে। আল্লাহ বলেন এটা টুরের নিচে রাখছিলাম, গুতায় বাইর করছুত করে, এর আর কোনো সব নাই। মাহফিল একদিন বইয়া জোরে বইছেন আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের সবটা টুরের নিচে রেখে দিছিলাম, তোমরা ইদারে খুশাই আর গুতায় বাইর করছো করে। বাইর যখন করে নিছো আমার আল্লাহর নামের, তাহলে আমি তার শাস্তি দিতে পারি না, মাফ করে দিলাম, যাও। একবার সমস্ত সাহিত্যিকরা বসলো যে কোন নামটা বেশি পরিচিত। কেউ কয় আসমান, কেউ কয় জমিন, কেউ কয় ফেরেশতা, কেউ কয় জান্নাত, কেউ কয় জাহান্নাম বেশি পরিচিত মশহুর। ইমাম সিবাওয়াই নামে এক সাহিত্যিক ছিল, সিবাওয়াই। তো উনি বললেন আমার কাছে যেহেন আইছে যে আল্লাহ নাম সবচেয়ে পরিচিত। সকলে কয় রাইট, দ্যাটস রাইট, তোমারটাই ঠিক, কারণ আমরা এই রাতে খেলা ছিল। সকলে একমত হইল যে আল্লাহ নামের চাইতে বহুল পরিচিত আর কোন নাম নাই। তো সিবাওয়াই যখন মারা গেছে, কবরে রাখছে, একজনের স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, কবরে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলেন? আমি কবরে আসছি পরে আমার কানে কানে কে বললো যে তুমি আল্লাহর নামের ইজ্জত দিয়েছিলে, এই জন্য আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছেন, মাফ। তাহলে আমার এই প্রশ্নটা উত্থাপন করার উদ্দেশ্য হইল, আল্লাহ তো বলার কথা ছিল ইয়া আইয়ুহান্নাসু তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ আল্লাহকে তোমরা ডরাও। এই কথা না বলে আল্লাহ বলেন তোমরা রব রে ডরাও। বুঝুননি ভাবতে নাকি না অসুবিধা হইতেছে তো করি নইব ওয়াজ, না কিচ্ছা কাই নিল না সোজা, এখন ঠিক না? তাফসীর মাহফিল নাম দিছে তো, এখন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ না বলে ইত্তাকু রাব্বাকুম কেন, রব কেন আনলেন, সিফতি নাম কেন আনলেন, আল্লাহ কেন আনলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার অবদানের কথা আমাদের উপরে বুঝাবার জন্য আল্লাহকে কেন ভয় করব, তার দলিল, তার কারণ হলো রাব্বা।
তাফসীরের কিতাবে পরিষ্কার করে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কেন আমি ভয় করব, এই কেনর জবাব দিয়েছেন আল্লাহ রাব্বা শব্দ এনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর অবদান যেহেতু তোমাদের উপরে, অতএব আমি আল্লাহ ছাড়া আর কাউকে তুমি ভয় করতে পারো না। যখন ঠিক কিনা? রব কাকে বলে? রবের অর্থ হইল যার যতটুকু প্রয়োজন ততটুকুন চাওয়ার আগে যিনি ব্যবস্থাপনা করেন তার নাম রব। দুনিয়ার সকলেই ব্যবস্থাপনা করলেও চাওয়ার পরে করে, চাওয়ার আগে কেউ করে না। মা তার সন্তানকে না কাঁদলে দুধ দেয় না, ও ঘুমাইছে থাকুক, পারিস না, ঠিক না, না করলে দেয় না। আপনারা আমার মা বুঝুন, দুনিয়ার কেউ চাইলে দেয় না, চাইলে দেয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব, বান্দারে তোমাদের যা কিছু লাগে চাওয়ার আগে আমি আল্লাহ সব দিয়েছি, সব আমি দিয়েছি তোমাদের চাওয়ার আগে আগে। কিন্তু বলবো পরে, আগে আসেন। এখন সেই রব তিন অর্থে ব্যবহার হয়। কয় অর্থে? এক অর্থ হল খালেক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের স্রষ্টা বানানেওয়ালা। একটু জোরে বলে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান হোক অমুসলমান হোক, সকলকে এককভাবে বানাইছেন আল্লাহ। আমরা যেমন আল্লাহ বানাইছেন, বারাক ওবামারে কে বানাইছে? আল্লাহ। বুশ রে? আল্লাহ। সন্দেহ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আমি এককভাবে তোমাদের বানাইছি, আর কারো কাছ থেকে পরামর্শ নেই নাই কিভাবে বানাবো, আমার ইচ্ছা মতে তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেট করছি। টকশুতে যেভাবে তৃতীয় মাত্রা বুদ্ধিজীবীরা, এই বুদ্ধিজীবীরা যদি জিজ্ঞাইতাম, চলো তুমি অবস্থা সেরা বেড়া, কি সেরা বেড়া বলে চোখ কই দিতাম। তো এক বুদ্ধিজীবী হয়তো আচ্ছা এখানে দিতে পারেন, আর বুদ্ধিজীবী হয় ভূগোল তলিত দেন। কেন বলে, এই ভূগোল তলিত না দিলে চোখ নষ্ট হয়ে যাবে। তেন তোমার কথা মতো চোখ দিলাম ভূগোল তলিত। আর বুদ্ধিজীবী কৌত দিকে জিব্বাটা কই দিতাম, বলে আল্লাহ 32টা দাঁতের মাঝখানে আমার বুদ্ধি ধরে না, ফেরো লটকাই দেন। জিব্বা দিল ফেরো লটকাই, চোখ ভূগোল দিন। নাকটা কই দিতাম, বলে নাকটা তো এইভাবে এখানে থাকবে, কখন কোন জায়গায় বাড়ি নেই গিয়ে নাকটা ভেঙে যায়, এই জন্য নাকটাকে দেয়া দেন কাপড়ের তলে। নাক কাপড়ের তলে, চোখ ভূগোল তলি, জিব্বা ফেরো লটকাই। সুবহানাল্লাহ, আপনার কি ছাড়া বেড়া। কোন কিছু খাইতে হইলে এই প্রচন্ড শীতের দেশে কাপড় চোপড় খুলো, দেখো এটা কিতা দিছে, দেখলো চোখ দিয়ে এটা রসগোল্লা, তখন বালা না গান্ধ গেছি, এটা বুঝবার লাগে নাকের কাছে নাও কাপড় চোপড় খুলো। এখন দাঁতের মধ্যে দিয়া নরম না করলে জিব্বা নরম করবো কেমনে? দাঁত দিয়া নরম করে আইনার জিব্বা দিতে দিতে রসগোল্লার রস সব ফতে হইয়া শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী হোক পুরুষ হোক, একটু গভীর মনোযোগ দিয়া চিন্তা করে দেখো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোর মাথা থেকে পা পর্যন্ত এমন সুন্দর করে বানাইছি, পৃথিবীর কেউ এমন সুন্দর বিকল্প মানুষ বানাতে পারবে না। না পারি লিব? রোবট বানাইছে না, রোবট মানুষের মধ্যে আড়ে, হাত পাও নাক কান সব আছে, মানুষ তো বানাই দিয়েছে, আমি হারবো না কেমনে? রোবট বানাবে, কিন্তু আল্লাহর তৈরি মানুষের মতো বানাতে পারবে না। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা নাক দিলেন আমাদেরকে, এই নাক পৃথিবীর কোনো দার্শনিক দিতে পারবে না। নাকের মধ্যে কোনো সুইচ নাই, কোনো চিপ ডাউন লাগে না, কিন্তু দেখা যায় আতরের গ্রান লাগাইলে বুঝি, আবার পায়খানার গন্ধ দুর্গন্ধ বুঝি। খাইতে গেলে দেখবেন মাছের গ্রান একটা, গোশতের গন্ধ আর একটা, শুটকির গন্ধ আরেকটা। কি নাক, এই সুইচটা, এই ক্ষমতা কোথায় আল্লাহ দিলেন যে একটি নাক দিয়া কোটি কোটি জিনিসের আলাদা আলাদা গন্ধ বোঝার মতো যোগ্যতা দিয়েছে।
আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ইচ্ছা মতো তোর বানিয়েছি, তোর কোনো চাহিদা নাই, সুবিধা মতো দিছি। খালাকা ফাসাওয়া, সবটি এক সমান দিছি। পারতাম 2 হাত যদি বেশ কম করে দিতাম, একটা দেখা যায় 1.5 হাত আর একটা 3 হাত, পা একটা 1.5 হাত আর একটা 3 হাত, চোখ একটা এখানে একটা চুদার নিচে দেয়। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ পারবে না। জিহ্বা দিলাম, জিহ্বার কোনো দমনও লাগে না। পানিতে দইয়া আগে মরাইয়া বলে কি বলে আগে তো মাছ খাইছিলাম, প্লেটটা তো দইয়া খাও মিয়া। এখন ঠিক কিনা? বলে দইয়া রাখবে না, মজাটা এটার মজা হইতাম না, দই দুধের মজা হইতাম না, বলে একটা দইয়া দেয়। এখন ঠিক কিনা? মুছালো। তোমার জিহ্বা কোনোদিন মুছছ? একটি জিহ্বা দিয়ে কোটি কোটি জিনিসের স্বাদ মজা বুঝার যে ক্ষমতা, কি হোটেলে বইয়া জিলাপি খাইলো এক মজা, রসগোল্লা, তালমন, লালমন, আবার ডালের বড়া, জোরে কোন ঠিক কিনা? গুড় যদি খান আপনার খেজুরের গুড়, এটা এক মজা, কুশেরের গুড়, কোয়েরের গুড়, এটা আরেক মজা, আবার মশা গুড়, এটা আরেক মজা। ঠিক কিনা? একই জিহ্বা দিয়ে কোটি কোটি জিনিসের বুঝার যে ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন দার্শনিক দিতে পারবে না। বলে যিনি এটা দিচ্ছেন খালাকা ফাসাওয়া, আল্লাহ বলেন আমি সবটি বরাবর দিলাম। এরপরে আবার ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আমি তোরে কুদরতি স্প্রিং দিলাম জায়গায় জায়গায়, স্প্রিং কুদরতি। এমনি মাথা কত শক্ত, যেদিকে সেদিকে হয়তো রাখতেও পারি, মাথার মধ্যে বোঝা রইলে এটা লোহার থেকে আরো শক্ত, কিন্তু আবার যখন নরম করে কোনো শক্তি নাই। স্প্রিং কুদরতি স্প্রিং, এমন স্প্রিং দিছে তুই তো তামসা করলে, প্র্যাকটিস করতে করতে উল্টা হাউডি উল্টা। আমার একদিন একজন ইন্টারনেটে দেখা হজুর দীক্ষানের মানুষে কি করে, ইন্টারনেটে দেখাইছে ফাউডের এই দেখে নিতে 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 ব্যাহ হইতে 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 2 ঠ্যাং কান্দ তুললা, এখান থেকে সাপের মুখ বানাই আর না ওই মানুষ। এখানে কারো হাত নাই। যদি ক্ষমতা থাকতো বারাক ওবামার আওলাদ একটু এমন খালা হইতো না, সাদা বানায় বানায় চালু হইলে। বিশ্বের বড় প্রেসিডেন্টের ক্ষমতা নাই, একটা সন্তান ধলা করে আনতো। আল্লাহ বলেন তাহলে আমাদের বানানোওয়ালাকে আমরা কারে ডরাইতাম? ওই কথাটা বুঝাইবার লেগে আল্লাহ নাই না রব আনছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমাদের আল্লাহ রবকে ভয় করো, ভয় করো তোমাদের রবকে। কেন রবের কথা আনলেন? আল্লাহ শব্দ না এনে আল্লাহ কেন রব আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝাবার জন্য, পৃথিবীর মানুষেরা রে, যিনি তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন, উনি ছাড়া তুমি পৃথিবীর কারো কথা মানতে পারো না। আর একটু জোরে বলেন। তাহলে কি আমি মা বাবার কথা মানতাম না, উস্তাদ ঈশ্বরের কথা মানতাম না? আমি দেখুন কেউ কথা মানতাম না। হ্যাঁ মানবেন, আল্লাহকে নারাজ করে নয়। রসুল ব্যাখ্যা দিয়ে বলছেন, রসুল ব্যাখ্যা দিয়ে বলেন আল্লাহকে নারাজ করে পৃথিবীর কারো বিধান মানা যাবে না। আল্লাহর বিধানের বিরোধিতা যদি না হয়, সাংঘর্ষিক যদি না হয়, তাহলে সবের কথা মানতে পারবেন। আমার মা যদি আমার আল্লাহর বিরুদ্ধে কয়, সামনে রমজান আইতাছে, মা কয় উপযুক্ত ছেলেরে রোজা রাখিস না রে, যে 19 ঘন্টার রোজা, 18 ঘন্টার রোজা, কলটা ছুটে যাবে, বাবা তুই খাইলে ফানি আয়। মা যদি কয় ফানি খাওয়ার জন্য, আপনি মার কথা অমান্য কইরাও ফানি না খেয়ে থাকতে হবে। একটু ধরে বলেন, আমি ফানি না খাইলে মা নারাজ, আর ফানি খাইলে কারে নারাজ করবেন? একটু ধরে বলেন, এখানে অমান্য করলে কোনো গুনাহ হবে না। জামাই যদি বউরে কয় আমার ফ্রেন্ডের সামনে তুমি যেতে হবে, রসগোল্লা মুখ দিয়ে দিবে, ফ্রেন্ড তো ফ্রেন্ড হাফ প্যান্ট ঘুমাই গেছেন নাকি? মহিলা এই সময় বলতে হবে তোমার ফ্রেন্ডের সামনে যেতে পারবো না, আমার আল্লাহর নিষেধ। এতে স্বামীর অবাধ্য হইলেও বউর কোনো গুনাহ হবে না, সব বলবো।
আর একটু ধরে বলেন, রুচি নষ্ট, এর ফ্রেন্ডের সামনে এর বড়ি নিত নজর এখন ঠিক না, তারা সব দেখাই দিল, এর বাহির হইল কি ঘুমাই গেছে, কথাটা বুঝছেন না আপনি? সব যদি আগেই দেখাই দিল, তা আকর্ষণ যা আছে সব তো শেষ করে দিছে, আর কি তার হয়েছে যে দেখাবার কিছু বাহির হয়েছে, এর আকর্ষণ রয়েছে। আর একটু জোরে বলেন না। আচ্ছা যাক, এটা সব কয়ে লাভ নাই, অসুবিধা হইতেছে না আপনারা, সমাজে হেতু কম, এই জন্য বেশি লম্বা করা যেতেছে না, ভালো বুঝেন? তাহলে এখন আসেন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এককভাবে আমি বানাইছি, অতএব তুমি এই দেহ দিয়ে আমি আল্লাহর বিধান মানবা। ঠিক কিনা? আল্লাহরে ডরাইবা, রবরে ডরাইবা, গেল এক। দুই নম্বর হলো রব হেফাজত করতে ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, হক মুমিন হক কাফের 24 ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করি। বিভিন্ন বিপদ আপদ থেকে যদি আমি হেফাজত না করতাম, একটা মানুষও 1 মিনিট বেঁচে থাকতে পারবে না। আপনার তো খবর নেই, আপনি ঘুমাইছেন, ঠান্ডা যাইতেছে আপনার উপরে, খবর নাই। আল্লাহ বলেন ফেরেশতা দিয়ে তোরে হেফাজত করে। একবারে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে সামনে গাছের ডাল ভেঙে পড়ছে, ঘুরে গেছিলাম, মরে গেছিলাম। এমনি শুনে এক আওয়াজ আছে, আমি তোমার হেফাজতকারী ফেরেশতা, তুমি ডালের তলে পড়ার কথা ছিল, আমি তোমার আটকে দিছি, তুমি যে আটকে গেছো না, আমি ধাক্কা আটকেছি, তুমি হইতে পারো না। আরো সামনে গেছে গিয়া এক গাতা থরে যেত গাছে। আমরা বাংলাদেশের যে শহরও বড় বড় ড্রেন আছে না, সেটা শহরে মুখ খোলা, কত বেলা যে ড্রেনে হয়ে জায়গা বুঝলেন না? তো ওই অর্থ লইছিল বেটা এমনি, এই গাতা দিয়ে মরে গেছিলাম। এমনি উনি আওয়াজ আছে, আমি তোমার হেফাজতকারী ফেরেশতা, তুমি পড়ার কথা ছিল, আমি তোমার ধাক্কা আটকেছি। আরো সামনে যাইতেছে এক পাহাড়ের শিবা দিয়া, উপর থেকে হাত তোর একটা ছুটে পড়ছে, হাত ভেঙে পড়ছে, এর পরিচিত ইন্দালি হাত তোর তো তোমার উপরে হয়েছিল। এমনি ফেরেশতা কয়, আমি তোমার হেফাজতকারী, হাত তোরে তোরে পড়ার কথা আছে, আমি তোমার হেফাজত করছি। এই সময়টা কই গীতা, গাছের তলে পড়তে আসলাম, তুমি আমার আটকাইলিছো, গাতাত পড়তাম আসলাম আটকাইলিছো, পাত্তরের তলে পড়তাম আসলাম আটকাইলিছো, আমি বিয়া করে যে সময় বিপদে পড়ছিলাম, এই সময় আটকাইলে না কেন? আস্তাগফিরুল্লাহ। মরার সময় কথাটা ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি তোমাদের দুনিয়ায় সাথে ছিলাম, তোমাদের ফ্রেন্ড বন্ধু আমরা ছিলাম ফেরেশতারা। মুমিনরা কয় কাফেররা দুনিয়ায় শেষ, পরকালে আমরা আর ডিউটি নেই। কিন্তু তোমাদের ব্যাপারটা ভিন্ন, দুনিয়াতে যেমন তোমার ফ্রেন্ড বন্ধু ছিলাম, মরার পরেও থাকবো, ভয় করো না। এটা মুমিনরা কয়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আগেও ছিলাম, দুনিয়াতেও ছিলাম, এখন চিন্তা করো না, তুমি যাও, আমরা তোমার সাথে পরকালেও আর একটু ধরে বলেন ফ্রেন্ড বন্ধু হিসাবে থাকবো। যাক গেল দুই, সব ব্যাখ্যা দিলে আজকে শেষ করতাম না। দুই, 3 নম্বর হইল রব হয় লালন পালনকারী, পালনেওয়ালা। যখন কে আর একটু জোরে বলেন, যিনি লালন পালন করেন ওনার নাম কি? রব। যখন কি নাম? ওনার সিফতি নামটা কি? রব, পালনেওয়ালা। রব কি যে কোনো লোক কখন যায়? রব্বুল আলামিন। একবার দাবি করেছ আমি রব্বুল আলামিন, বেটা বলি রব্বুল আলামিন। তখন তুমি যদি রব্বুল আলামিন ত্যাগ বিশ্ব আসিল এলাকা হক্কানি তাই কত হের সাথে তখন মোকাবেলা করতে হয়, লাঠি সুরালো। তুমি মুড়িদের মধ্যে আসছিল একজন আলেম, আলেম কজ লাঠি সুরা লিয়া যাবেন, এর পক্ষ তো কিছু লোক আছে, কারণ সব দলের লোক তাই, লঙ্গি গামছা ভাটির মেঝে লোক আছে, কিছু লোক তাই না, একটু তো দেখো
বন্ডের পিছনে কিছু কিছু লোক আছে না, নাহলে বন্ডরা বন্ডামি করে কেমনি, ঠিক না? তো হুজুর তো সংঘর্ষ হবে। আমার যদি আপনি কিছু অনুমতি দেন তা আমি একমত দিয়া দেখি কৌশলে কোথা যাও দেখো। তুমি যাইবার সময় 2টা পচা রুটি আর একটু গান্দা তরকারি প্যাকেট করে লেগে গেছে। তার সামনে বসে জিজ্ঞাসা করে আপনি কে, আপনার পরিচয়? বলে আমি রব্বুল আলামিন। তখন উনি হয় বড় ভালো হয়েছে, আপনি যে কি মেহরবানি করছেন, কি শুকরিয়া আপনি আদায় করুন। আপনি কোনো কিছু জিগাইতে গেলে আরো সোজা লাগলো, এখন ফরস হয়ে গেছি, আমরা লেগে কত সুবিধা হয়েছে, এই একসানটা যে আপনি করছেন, ঠিক না? কি শুকরিয়া আদায় করুন রব্বুল আলামিন, আরো সত্যি কেমন জমিনও আইসে। তো ঠিক আছে, আমি আর কি শুকরিয়া আদায় করবো, আপনি যেমন কাম করছেন। তুই কিছু নাস্তা লয়ে আসলাম, যেমনি ফসা রুটি গান্দা তরকারি, ফসা রুটি গান্দা তরকারি, বলে আপনি না রব্বুল আলামিন? বলে তো রুটি আপনার দেও, তরকারি গান্দা তরকারি ওইটা তো আপনার দেওয়া, তরকারি যদি ফসা হয় আপনি রব্বুল আলামিন ফসা। আচ্ছা যাক, বড় ভালো হয়েছে। একটা কথা বলে কি, বলে একটা আয়াত লই আমরা বড় এখানে সংঘর্ষ, যে আপনি যে আয়াত নাযিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এটা একদল উলামায়ে কেরাম হয় লাইলাতুল মুবারাকাতুন দিয়া শবে বরাত বুঝাইছে, আরেক দল হয় শবে কদর বুঝাইছেন। আপনি কোনটা বুঝাইছেন? আপনি কইলে হয় এমনি বেটা ওইটা কই কিতা, আমি একটা মূর্খ মানুষ, আমি কেমনে কম, আমি একটা মূর্খ মানুষ, এই কথাটা অনিচ্ছা সত্য আইছে, ইচ্ছা আইছে না বললাম, অনেক সময় সত্য কথা অনিচ্ছা সত্ত্বে। এর লেগে এক জমিদার বাড়ির সুট ঢুকছে, সুট ঢুকে মাল ভালো হয়ে গেছে গা, তো বাংলা ঘরে বইয়া গুলো আলোচনা করতেছে যে এই সুট ঢুকলো কেমনি, গেটম্যান আছে এরপরে সুট ঢুকলো, আর ঢুকি যখন গেছিল মাল নিল হারাই গেল কেড়ে, তো বইয়া গুলো পক্ষে বিপক্ষে মতামত আছে। তো যে সুর এও কলম বোয়া, সে কয় আমি কিছু বলতে পারিনি, বলে বলো সবত্তি বলতেছে তুমিও কও, তখন কয় আমার মনে হয়, এর বলে মনে হয় এত আসলে জানি সুরা, হ্যাঁ আমার মনে হয়, তোমার কিতা মনে হয়? সুর যে সময় ছিল এই সময় গেটম্যান পাহারাদার গেটও আসিল না, হয়তো টয়লেটে গেছিল, আর এই সুযোগে সুর ঢুকছে আমার মনে হয়। আচ্ছা নেমন অব্দ এরপরে কয় গাট্টি গুট্টি বাইন্দা সুর যখন আইতো লইছে, আমার মনে হয় আয়া দেখে গেটম্যান খারা, তখন গেটে যাইতো কেমনি, তাই চাইছিল ওয়াল টপকে যাইতো মনে হয়। তো ওয়ালের উপর উঠা দিছে ফাল, গাঠটি ভরে গেছে ভিতরে, আর আমি ভরে গেছি ভাই। এই আমি কথাটা কিন্তু অনিচ্ছা সত্য হয়েছে, এটা আইতো আসেন না, মানে এমনি বলো কাজে সুর দিয়ে গেল বোয়া, সুর তো তারা হচ্ছে। আমরাও বলি যত কুকর্ম ঘুরে রাখে, সত্য কথা বলে না, আজকে শক্তি আছে, একদিন সত্য প্রকাশিত হবেই। আর তো জোরে বলেন কোরআন শরীফ আমরা পড়ছি না, কেডা পড়ছে, একদিন বাড়িব। আর তো জোরে এখন না, আলিমুল আমার কোরআন শরীফ পড়ে দিছে, আমারও টেলিভিশনে দেখায়, আমারও টিভি মোল্লার নষ্ট হয়েছে, মোল্লারা কোরআন শরীফ পড়ে দিছে। মিস্টার ইবলিসও বিশ্বাস করতো না, ইবলিসও দূরে বই আসে আর কয় তোমরা দিয়ে আমার থেকে আরো আগায়, আমি তো কোনোদিন এমন কথা কইতাম সাহস পেয়েছি না, তোমরা কইলিস মোল্লারা কোরআন শরীফ পড়িলায়। তো আমরা বলতে পারি শাড়িটা তো দেখাইছে, বলা হতো শাড়ি দেখাইছে, তাহলে শাড়ি দেখাও কেন, আগুন যেখান থেকে লাগাইছে সেখান থেকে শুরু করে দেখাও, তো পাবলিক আরো ভালো করে বুঝবো না এরা যে লাগাইতেছে মোল্লারা ঘুমাই গেছে, খালি শাড়িটি দেখাও কেন, মোল্লারা যে কোরআন করে লিছে, লাগানির থেকে দেখো না মোল্লারা যে কিভাবে আগুন লাগাইতেছে। আমি বললাম বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে ওই জায়গাটা সহ দেখাও, আমার চেহারা যদি ভাবা যায় আমার এনে ফাঁসি লটকাইল, বাইতুল মোকাররমের উত্তর গেটে লটকাও, এই কেন না লটকাইয়া জোরেখান ঠিক মানুষের দেখে বুঝুক তো জনমের বিচার কোরআনের সাথে যারা এটা করে, বাইতুল মোকাররমের উত্তর গেটে ফাঁসি লটকাও, লাশ লটকাই দাও, জোরেখান ঠিক না। কিন্তু ইদা করবে না, কারণ ওই জায়গা দেখাইলে আসল চেহারা বেশি আসবে, তখন দেখা যাবে কোন আলেম উলামা মাদ্রাসার ছাত্র কোরআনে আগুন লাগায় না। কথাটা
পরিষ্কার না? আচ্ছা যাক, না কোক বাইরে একদিন বের হবে, সত্য কোনোদিন লুকায়। আচ্ছা যাক, এখন বেটা কয়ে উঠছে কিটা, আমি মূর্খ মানুষ, আমি এটার ব্যাখ্যা দিব কেমনি? তখন আপনি না রাব্বুল আলামিন মনে ক্ষুদা, আপনি ব্যাখ্যা দিতে পারবেন না কেন? আর বাদ দেবে ক্ষুদা, ক্ষুদা কে ক্ষুদা? ওই সত্য কথা বলে মহদা বেরিয়েছে। তো রাব্বুল আলামিন কইলে তুই কেউ দাবি করলেই হবে না, যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম রাব্বুল। আমরাও প্রতিদিন কই খালি রব্বুল রব্বুল নাস না, রাব্বুল নাস না, মানুষের খালি রব না। প্রতিদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেরকম ঠিক কিনা? রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব, আমি সকল কিছুর ব্যবস্থাপনা আমি করি, এর লেগে আমার নাম। এখন কি নাম? লক্ষ্য করে দেখেন, মার পেটের ভিতরে যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থাপনা আমার খাওয়ানোর দরকার আমার আল্লাহ করেছেন, আমার মা করে নাই, আমার আব্বা করে নাই, আমার নেতা নেত্রী করে নাই, আমার পিসাব আমার উস্তাদ করে নাই, দুনিয়ার কেউ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হও তুমি মুমিন হও কাফির নাস্তিক, লক্ষ্য করে দেখো মার পেটে যখন ছিলে তোর মার মাসের রক্তটা যেটা বেহেরে চলে যেত, ওইটার 5 লাইন ঘুরাইয়া দিয়া তোর পেটের ভিতরে মুখে দিয়া জবান দিয়া নাপাক রক্ত বড়াইয়া, তা না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পেটের ভিতরে 5 জয়েন দিয়া বান্দারে ডাইরেক্ট তোর পেটের ভিতরে খাদ্য পৌঁছেছি। তুই এখন আমারে ডরে, তুমি তো কারে ডরাইবে? নজর এখন ঠিক। আবার মার পেটের ভিতরে যা খাওয়াইলাম পান করাইলাম, একটা বাচ্চাও পেশাব পায়খানা করলি না, তো পায়খানা পেশাব হইতেছে না, পেশাব পায়খানা কই? পেশাব পায়খানা করতে দিলাম না, উড়াইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আবার দৃষ্টান্ত বুঝাইয়া দিয়েছেন, বুঝে রাখো মার পেটে যেভাবে খাওয়াইলাম পেশাব পায়খানা নাই, আবার যখন জান্নাতে চলে আসবে সবরে আমি আল্লাহ খাওয়াবো, পান করব, করাবো, একটা লোকেরও পেশাব পায়খানা হবে না। জান্নাতের ভিতরে পেশাব পায়খানা মার হেডের মতো আবার উড়াইয়া দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে নি? বলবো এক ঘটনা না, অসুবিধা হইতেছে? ইহুদিদের বড় কনফারেন্স, বড় বড় জুসরা আছে, আইসে ওয়াজ করবো, এর মাঝে মাঝে হয় না? জানোই না আমরা ওই যে, আচ্ছা যাক জান লইছে। তো আল্লাহ এলহাম করলেন বাইজিদ বুস্তামিকে, অন্তরে ভালো জিনিস ঢেলে দিলেন, যাও তুমি মাহফিলের এক কোণা দিয়ে বসো। বাইজিদ বুস্তামি রুমাল মাথা দিয়ে ঘুমটা দিয়ে বলেছেন, এরা বড় পরিহিত হয়, আমরা যে জুইস কই না নি, তো বড় হুজুর উঠছে ওয়াজ করবো, তখন খালি এদিক সেদিক চায়, ওয়াজ করে না। শুরু তারা ওয়াজ করেন না কেন হুজুর? কি ওয়াজ করতাম, আমার ফের ভিতর থেকে ওয়াজ বাইরে আয় না, বান হয়ে যায়। কারণ কি? কারণটা মনে হয় উম্মতে মুহাম্মদী সাধক পুরুষ এই মাহফিল বোয়া, তার আধ্যাত্মিক দৃষ্টি আমার মধ্যে পড়ে রয়েছে, আমি কথা বের করতে পারছি না। লোকেরা লোকটা একটু দেখাই দেন, সাইজ করে দিই, আমরা হুজুরের ওয়াজটা বন্ধ করে দেয়। উনি বলেন তোমরা সাইজ করলে লোক দাও কেমনে? আগে বলো যে সাইজ করবো না, তো সকলে হলো যে ঠিক আছে বের করে দেন, দেখি দেখি। এমনি আমার মনে হয় রুমাল দেওয়া যায় বইছে উনি হবে। আচ্ছা আপনি একটু দাঁড়ান তো, মন্দ দাঁড়ান লাগে খারুছে। আপনার নাম? আমার নাম বাইজিদ বুস্তামি, ও প্রসিদ্ধ নাম, এই নাম তো মশু, আপনি আল্লাহর ওলি, এখানে আইসেন কে? শুনতে আইসি। আপনার কি কোন শুনি? শুনতে তো আইসেন না, ওয়াজ বন্ধ করতে আইসেন। আচ্ছা ঠিক আছে, আইসেন যখন 3টা প্রশ্নের অনেক প্রশ্ন করছে, এর মধ্যে এগুলা কইতে গেলে তো রায় ছুয়াইব, এর মধ্যে একটা প্রশ্ন তো জটিল, একটা জানার প্রশ্ন না, আটকাবার প্রশ্ন। বলে যে জান নাই শ্বাস ফালায়, বলেন তো এটা কোনটা? জান নাই কিন্তু শ্বাস ফালায়,
আপনারা কি মনে করেন এমন কোন প্রাণী আছে? একটু ধরে কম জান নাই। ফাইজি বুস্তামি বলেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াসবিহি ইযা তানাফফাস, সকালে প্রত্যেক দিন শ্বাস ছাড়ে। জান নাই শ্বাস ছাড়ে। আচ্ছা যাক, এরা না তিনটা প্রশ্নের এখন এর মধ্যে তিনটা জটিল। একটা হইল আপনাদের হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতে আল্লাহ খাওয়াবেন, পেশাব পায়খানা হবে না। বলি জি, এরা আমাদের বুঝে ধরে না। যদি জি বলেন দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝান যে খায়, পান করে, পায়খানা করে না, পেশাব করে না, এটা একটা এক্সাম্পল দিতে পারবেন? দেখাইতে হবে, আর নাইলে হাদিস অমান্য করতে হবে। দুইটার একটা। ভাইজি বুস্তামি বলেন সব প্রশ্নের তোর জবাব তাৎক্ষণিকভাবে আসে না। এখন ঠিক নেই। আল্লাহ ইখানো ফাটাইছো যে বিপদ বলাইছ, ইও গুলির মায়ের খেয়ে দেওয়া লাগবো। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়ে গেছে, ভাইজি জবাব দেওয়া দাও। স্মরণ করে দিয়েছেন আল্লাহ। এমনি হ্যাঁ পরিহিত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মার পেটে খাওয়ায়, কিন্তু একটা বাচ্চাও পায়খানা করে না, পেশাব করে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মার পেটে খাওয়াইয়া পান করাইয়া পেশাব পায়খানা না করে রাখতে পারেন, সেই আল্লাহ কি জান্নাতে রাখতে পারবেন না? সকল শ্রোতারা এক বাক্যে অবশ্যই পারবেন। কমুল্লা তো জব দিল। তো দুই নম্বর কি হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতে একটা গাছ আছে যার নাম শাজারে তুবা। শাজারে এটা এত বিশাল গাছ, জান্নাতের এমন কোন রুম নাই, কক্ষ নাই, কামরা নাই যে কামরার মধ্যে এই গাছের একটা ডাল নাই। প্রত্যেকের রুমের সামনে সামনে এই গাছের ডাল আছে। শাজারে তুবা। এটা আমাদের আকলে ধরে না। আপনি কি মানেন? বলে হ্যাঁ কইলে উদাহরণ দিয়ে বুঝান। এত বড় গড় আবার গাছ আবার হয়নি। আপনারা বুঝাইছে না মনে হয়? জান্নাতের নিম্নে 100 তালা, উপরে হলো 6666 তালা। এখন এক একটা তালায় 70,000 করে কামরা, এক একটা কামরা পৃথিবীর সমান। এখন প্রত্যেকটা রুমে যদি গাছের ডাল যাওয়ান লাগে, তখন হলে ধরবেন নি। এটার উদাহরণ কি দিবেন? উনি সব বন্ধ করে আল্লাহ জানা নাই তো। আল্লাহর সঙ্গে সঙ্গে আমি পাঠাইছি, কাজে পাঠাইছি, তোমার অপমান করার জন্য নয়, জবাব দিয়া দাও। এমনি বাজি বুঝতামি হ্যাঁ আমার মনে হয়ে গেছে। সারা পরিহি তাম পৃথিবী আলোকিত করার জন্য আল্লাহ একটা লাইট দিছেন। তো করে মসজিদটারে আলোকিত করার জন্য লাইট তো মানে একটাও এটাও বোঝেন না নাকি? লাইট একটা নেই। এই লাইট, এই আলো, এই লাইটের কাছে এই মাথার যায় না। এইখানে আরেকটা জানেন নাকি? এখন ঠিক না? আর আল্লাহ পাক একটি লাইট দিছেন আকাশে, ছোট মোটো প্লেটের মতো দেখা যায়, যেরকম ঠিক কিনা, বর্তনের মতো। কিন্তু ইদার আলো প্রতিটি ঘরে ঘরে, রুমে রুমে যায়নি। আপনার রুমে, আমার রুমে, লন্ডন, আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, না সব ঘরে যায় না? এটা যায় কেমনি? এটা আহলে ধরে না। ও পরিত, একটি সূর্যের আলো যদি তাম পৃথিবীর ঘরে ঘরে, রুমে রুমে, কামরায় কামরায়, আনাচে কানাচে, রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে পারেন, সেই আল্লাহকে জান্নাতের ভিতরে একটি গাছের ডাল, শাখা প্রশাখা প্রতিটি ঘরে ঘরে, রুমে রুমে পৌঁছাইবার ক্ষমতা নাই। সকলে এক বাক্য অবশ্যই আছে। এটা তো যুক্তিসঙ্গত কথা। জোরে বলেন ঠিক না? ঠিক না? কমুল্লা তো জব দিয়েছে। এখন কি 3 নম্বর জব দেন কি? 3 নম্বর হলো জান্নাতের ভিতরে মুরগির রোস খাওয়াবো, গোস্ত খাওয়াবে, মাছ খাওয়াবে। এটা সবসময় খাওয়ার মজা লাগতো না? কথা বুঝলেন না? আপনারা জান্নাতে যাওয়ার পরে যখন দেখবেন সকালে আঙ্গুর আপেল দিছে, দুপুরে আবার আঙ্গুর আপেল। আমরা এই ঘর থেকে এই ঘরে গেলে আঙ্গুর খেয়েছি। জান্নাতের ভিতরে যখন আপেল দেওয়া হবে, আপনাকে যখন আঙ্গুর দেওয়া হবে, আপনি তখন বলবেন ইদানা সকালে খাইলাম, হাদা রুজিকনা মিন ক্বাবলু,
আগে তুইটা দেওয়া হয়েছিল, তখন বলা হবে বান্দা রে দেখতে আগের আঙ্গুরের মতো, দেখতে আগের আপেলের মতো, কিন্তু মজা একরকম নয়। দিয়ে দেখলে বান্দা সকালের মজা আর এখনের মজা ভিন্ন হয়ে গেছে। কিন্তু হ্যাঁ কয় এই আঙ্গুর বলে মজা লাগতো না। যদি বলেন মজা লাগবে, দুনিয়ার একটা উদাহরণ দিয়ে দেখান তো যে সব সময় করলে মজা লাগে। জোরে কোন ঠিক বাজি বুঝতে আমি ইরার জব দিব কি? চোখ বন্ধ, আল্লাহর সঙ্গে সঙ্গে এলহাম করছে, জব দাও। বাজি বুঝতাম নাক ধরে হাত কি রে পড়ে গীত। আল্লাহ রাব্বুল আলামিন একখান কিতাব আমাদের দিয়েছেন যার নাম কোরআন। কোরআনের মধ্যে একখান সূরা দিয়েছেন যেই সূরার নাম সূরাতুল ফাতিহা। যত পড়ি রে ততই মজা লাগে। এক একজনের কাছ থেকে শুনলে এক এক রকমের সূরা মজা। আর একটু জোরে বলেন। তাওয়াক্কুলিয়া মসজিদে তিনজন ইমাম সাহেব হুজুর, তিনজনের কাছ থেকে সূরা ফাতিহা তিন রকমের মজা। একটু জোরে কোন না। বাংলাদেশ শুনছেন এক মজা, আবার যখন মদিনা গেলেন তখন দেখা যায় এই সূরাই পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে ভিন্ন মজা। আবার যখন বাইতুল্লাহ শরীফে আসলেন, আব্দুর রহমান সুদাইসি যখন টান দিছে তখন বোঝা যায় সূরা ফাতিহা যেন আজকে নাজিল হয়েছে। কোন জিনিস এত মজা লাগে না, যত রং রঙের হোক। হইলা বাড়িছে আকাশেতে লক্ষ্য তারা। আমার এক বেটাকে হুজুর আল্লাহর জমিন ফাদা হয়েছে বলে এরকম বক্ত হয়েছে না। আমি কেনা আইনা শোনা আকাশেতে লক্ষ্য তারার জোনা জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দ্বার খুলেছে। হাইরে খুব চললো কদিন। এরপরে যখন এই বক্তা আবার আরেক মাহফিল শুরু করছে আকাশে 3 লক্ষ তারা, শ্রোতারা বদলায় হোক বুঝে নিছি আর ভালো লাগে না। ছোট সময় শুনছি কত জাতের গান বের করছে, এটার অস্তিত্ব নাই। ছোট সময় শুনছি রেকর্ড বাস্ত কোন সাধনে পাইব তুমাই গো জরি না, এটা এখন খুঁজতে হইবেন না আমার কেন ঠিক না। এরপরে আর সবাই দিল যে আমরা যাই না খালি উনি বেদের মেয়ে জোস নাই আমায় কথা দিয়েছে, এটার অস্তিত্ব হল না। এর থেকে আরো অশ্লীল বাইর হলে আকর্ষণ সৃষ্টি করার জন্য এখন তো এক বিডিরে পার্লামেন্ট উনি শিখে গাইতো, এটা তো আরো না। আমার বাড়ির সামনে দিয়া বন্ধ লইয়া একটা যায় বুকটাং আমার ফাইটটা যায় বুক গুলো হয়তো জায়গা, এগুলোর অস্তিত্ব নাই। কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগে সূরা ফাতিহা নাযিল হয়েছিল, আজ পর্যন্ত তার আকর্ষণ কমে নাই। যতই তেলাওয়াত হয় ততই মজা লাগে। শুধু মজাই নয়, খালি মুমিন নয়, কাফেরদের মধ্যেও। আমেরিকার এই গত ২ বছর আগে ইজিপ্ট থেকে এক কারি সামনে হলো, আর উনি যখন সূরা ফাতিহার টান দিলেন, সূরাতুল ফাতিহার প্রথম থেকে নিয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কই এক টানে যখন ছেড়ে দিয়েছে, ৮ জন খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমরা সূরা ফাতিহার মধ্যে অত মজা সুবহানাল্লাহ। রে পুরিত আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরাতুল ফাতিহার মধ্যে এত মজা রাখতে পারে, সে আল্লাহকে তার তৈরি খাবারের মধ্যে মজা রাখবেন না, দেবে মজা লাগবে না। তখন সকলে যুক্তিসঙ্গত ঠিক, তখন দিদা তখন তো যে প্রশ্ন করে বড় মারাত্মক, কিন্তু জব দেখায় কথা বলছেন না। অনেক প্রশ্ন মানে কিতাবের মধ্যে বিরাট লম্বা হলে লেখছেন যে যার ১ ২ নাই, যার ২ ৩ নাই, যার ৩ আছে ৪ নাই, এইভাবে কয়ে কয়ে অনেক প্রশ্ন করছেন। তো সবকিছু যখন জব দিলাইছে, আল্লাহ আলহাম করে অন্তরে তুমি একটা করো না, তোমার যদি প্রশ্ন করতে করতে জর্জরিত করলিছে তুমি একটা করো। কোনটা বলে জান্নাতের খাওয়ানোর খবর জানো, জান্নাতের গাছের খবর জানো, জান্নাতের যে টয়লেট নাই এটা তো জানো। তো জান্নাত সম্বন্ধে খুব রিসার্চ করো, বলো জান্নাতের গেটের লেখাটা কি। হে পুরোহিত, প্রশ্ন করতে করতে জর্জর্য করে ফেলেছ,
আমি জর্জরিত করবো না, একটা প্রশ্ন জানতে চাই। বলেন, বলে জান্নাতের গেটে লেখাটা কি? অন্য কিছু করেন এটাই কও। শ্রোতারা কয় মুসলমান সাধক পুরুষকে প্রশ্ন করতে করতে জর্জরিত করে ফেলছেন। সবটি প্রশ্ন যুক্তিসঙ্গত, যেগুলো আমাদের মানতে বাধ্য আমরা। আর আপনারা একটা করতে জবান বন্ধ, তিনটা করলে তো মনে হয় দম হইবারই যাবো না, ভাবতেন নাহলে কিলাই সব বের করলো মাছকে দেখা হয়েছিলাম। তখন কয় আমি জবাব জানি, কারণ এই দেশের খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু ধর্মের হোক, প্রত্যেকটা যারা নাকি নেতৃত্ব দেয় প্রত্যেকটা জানে ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং বিশ্বনবী যে একমাত্র নবী প্রত্যেকটা জানে। কিন্তু হালুয়া রুটির আশায় সে আর ধরে না। সে কয় হে আমার ভাইয়েরা, আমি জানি লেখাটা কি, কিন্তু তোমাদের সামনে দেয় না, ডরে বয়ে। কেড়ে দেয় না? একটু ধরে গন। সকলে লোকেরা কয় ডরাইন না, ডরে দেন, নির্ভয়ে দেন। কথা হইলে আমি পড়লে তোমরা পড়বে নি কই 1000 বার। এরা তো আর জানে না কোনটা পড়বো, এরা কত জিতন লাগবো। এখন ঠিক না, আমি বিশ্বাস করলে তোমরা বিশ্বাস করবে নি কয় 1000 বার, যা কোন তাই করবো, তবু আমরা জিততে হবে। এরা তো জানে না ঈদে দেখুন। এমনি ওই ইহুদি আলেম লাগতে বলে আমার ধর্মের লোকেরা জান্নাতের গেটের লেখাটা আমি পড়ি, আমার সাথে তোমরাও পড়ো। এখন থেকে আমিও বিশ্বাস করি, তোমরাও বিশ্বাস করো। জান্নাতের গেটে লেখা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি জুইসের সাথে একদম দুইজন না, মাহফিলে যারা ছিল সকলেই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহফিলের ভিতরে সকল ব্যবস্থাপনা করেছি, এই জন্য আমার নাম রব। শুধু তা না, পৃথিবীর সকল মানুষ মার পেট থেকে দুনিয়াতে আসার আগে আগে আমার মা চিন্তা করে নাই, আমার আব্বা চিন্তা করে নাই, আমার দলের নেতা নেত্রী চিন্তা করে নাই কি খাবো আমি আমার দুনিয়াতে আসার পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুইও বলস নাই রে বান্দা, তোদের চাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই যাওয়ার আগে আগে তোর মার বুকে সুস্বাদু দুধ পৌঁছাইয়া দিয়েছি। তাও আবার বুকের মধ্যে দুধ জমা করে রাখি নাই। কেন? আমরা তো মনে করি গায়ের উলনটা যে বড় মোটা সোটা, মনে হয় 5 কেজি দুধ জমছে। আমি গেলাম একবার যাচাই করার জন্য, বলি দেখি তো গায়ে জমা করছে। আর আমি কি এখন বলেছি এই জায়গাটা দেখতাম, গাতাটা দুধ, এই জায়গাটা উঁচা জায়গাটা দুধ যে তাহে ছোট সমুদ্রে খালি তালাশ করে আটতাম। তো এই জায়গা লাগবে আমার এখানে খারাপ বিশেষ করে ওইখানে গাতাটা দেখতাম, বলি কেয়ার গাতা, বলি দুধ যেটা ওখান সামরা কাটছে ওরে দেখি কেয়ার গাতা বুঝতে পড়া 100 লাখ দুধের জায়গা নাই। মানুষ চিন্তা করো, মোটা সোটা দেহ, কিন্তু এখানে গাতা নাই। আর তুজরে বলেন দুধ তাকে কই বলবো, আর তুজরে বলেন বলবো কই তাকে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলে মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানাল খালিসা সাইগাল লিশারিবিন। গোবর না রক্ত না, গোবর আর রক্তের মাঝখানে। বকরিয়ার গায়ের রং কালা, দুধ হলো সাদা, কালার মিল নেই। মাজর এখন ঠিক মা একবারে কালা জামা খান, মাজর এখন ঠিক কিনে, কিন্তু দুধ আবার সাদা। রক্ত লাল, দুধের রক্ত আর দুধের গোবরের মাঝখান থেকে বের করে আনছে, দুধের সাথে রক্তের মিল নেই। ও খোদা, আল্লাহু আকবার, কোনো মিল রাখছে না, গোবরের কোনো গন্ধও নেই।
মেশিন কেমন কুদরতি মেশিন ইমন সাইক্কা বাইর করলো। ম্যাঙ্গুর জুস খাইলে, আপনি লেসুর জুস খাইলে গলার মধ্যে কিছু বাজে, কিন্তু দুধ আল্লাহ বলেন সাইগাল লিশারিবিন, কোনো আঁশ নাই, একবারে সাইক্কা। আপনি তো দেখো হও মুমিন হও কাফির নাস্তিক হয়ে গেছো, তুমি চিন্তা করে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বুকের মধ্যে দুধ জমা করে রাখি নাই। কেন দুধটা যদি বুকে আসে তাহলে আগের থেকে যদি এসে যায় ঠান্ডা হইয়া এটা দইও না দুধও না এমন অবস্থা হবে, টানবে ঠিকভাবে আসবে না। এরপরে যখন নাকি আবার টানবে, ও বান্দা যদি আসেও তাহলে এই দুধে তোর পেটে গিয়া ক্ষতি করবে, স্বাস্থ্যসম্মত হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোবরও গরম আর দুধ রক্তও গরম, দুই গরমের মাঝখানে দুধটাকে রেখে দিলাম। এই গরমের কারণে দুধ গরম থেকে যায়, বেশি গরম না, আবার এটা চুলার গরম না, দুধের গরমে আর গোবরের মেশিন যে চলে এই মেশিনের মাঝখানে দুধ রেখে দিলাম। রাত 2টা-3টার সময় যখনই তোর সময় হয়েছে তুই খালি টান দিতে দিদি হয়, আমি ওই জায়গার থেকে তোর মুখে দুধ পৌঁছাইতে দেরি করি নাই একটা সেকেন্ড। সুতরাং যিনি এই ব্যবস্থা করছেন তারে ডরাইতে না তো কারো ডরাই না। আর ব্যাখ্যা দিলে লাম বুঝবে। এই সমস্ত জিনিস বোঝাবার জন্য ইত্তাকুল্লাহ না হইয়া ইত্তাকু ইত্তাকুল্লাহ হইলে আল্লাহ তো সব নামের সমান নয়। এই কারণে কাফেরও বুঝলো নয়, নাস্তিকরাও বুঝবে না, আল্লাহরে ডরাইতাম হেনে। আল্লাহ রাব্বাকুম, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকু, যে আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরানোর অর্থ কি? আল্লাহরে ডরানোর অর্থ হইল মসজিদ আউন নাই বলে আমি আল্লাহরে ডরাই। একটা জিজ্ঞাসা কি ও মসজিদ আও না কেন? আমি আল্লাহরে ডরাই, এলাকা যাই না। আমরা বাংলাদেশ অনেক আছে মসজিদের এখান থেকে মুয়াজ্জিন সাহেব মুখ সাহেব ডাহে মনে সব, হ্যাঁ তুমি আও না হ্যাঁ লুকিতে আমার ডর হলে। আল্লাহরে ডরানোর অর্থ মসজিদ ছাড়ি দাও। ডরানোর অর্থটা কি বলবো না? অসুবিধা হইতেছে আর কয়েক মিনিট কইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো এর অর্থ কি? কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবী শেষ নয়, এরপরে আরেকটা জগৎ আছে, আরেকটা কাল আছে, আসেনি? বিশ্বাস করুন না, মরার পরে একটা কাল আসেনি, নাম কি? পরকাল। এখন কোন কাল? পরকাল। পরকালের জিন্দেগি এই পৃথিবীর থেকে কোনো মানুষ শেষ হয়ে যায় না। আমরাও মাইক দিয়ে কই, বুঝতে কই না তো আল্লাহ কি কয় মাইক দিয়া, অমুক সাহেব মঙ্গলবার সকাল 10টায় নিজ ভবনে এন্তেকাল ফরমাইয়াছেন। কিতা ফরমাইছেন? অর্থ কিতা? এন্তেকাল মানে কিতা করছে? এন্তেকাল শব্দের অর্থ হইল জায়গা বদলানি, জায়গা পরিবর্তন। তাহলে তাই জায়গা বদলাইছে, আসিল ব্রাডপুর 8 নম্বর গড় 8 নম্বর 8 ব্রাডপুর 8-এর 8 নম্বর রুমে, এখন তাই চলে গেছে কবরে, দোকান বদলাইছে। আল্লাহ জায়গা আর কি তা জায়গা বদলাইছে। ওই আরেকটা কাল আছে, আরেকটা জগৎ আছে। সেই জগতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সবকিছুর হিসাব নিকাশ প্রত্যেকটা মানুষ দিতে হবে। আর তো বলে ফেরাউনও দেওয়ান লাগবো, নমরুদও দেওয়ান লাগবো, বুশও দিতে হবে, বারাক ওবামাও দিতে হবে, শেখ হাসিনাও দিতে হবে, আমরাও দিতে হবে, জামাইও দেওয়ান লাগবো। আর তো এখন বউও না দেওয়া লাগবে না, জামাইও সব দিতে হবে। তুমি তোমার বউর প্রতি তুমি হক আদায় করছো নি? হ্যাঁ। মোহর দিয়েছো নি? বিলা নাই তো মাফ লইছি। কেমনি মাফ লইছ? বিলা বিয়ার রাই তুই 10,000 কম করতে গেল, এলে মশারির বাইরে বইছে। আমরা তো মশারি নাই, এটা বাংলাদেশের কথা বললাম।
মশারির বাইরে করেছে তাই না, এটা বিট্রে বলে নাই তোমরা বলে মোহর দিতে তুমি এটা বিট্রে গাইতে হবে যে মোহর লাগছে। তখন বউ দেখে মোহরের আশা করলে আর জামাই পাইতো না, শেষে কয় আপনি আপনি পাইলে আর কের মোহর মাপ, ওই মাফ লই লিছে বেটা, ইজাতের মাফ লইলে কোনো কাজ হবে না। বউর মোহর দিয়ে শুনি 18 দিন জিগাইব, এখন ঠিক কিনা। এখন লক্ষ্য করে তো যখন নাকি বউও জিগাইব একটু সুযোগ পাইয়া পুলিশ দেখতে দিয়ে জামাই রে ঘর থেকে বাইর করে দিবে, এখন ঠিক কিনা। পুলিশ ডেকে যায় আসবে পুলিশ ডাকছি না, আমি ডাকে দিলাম হইলে হুজুর ডাকছি না, মোনা ডাকে না পুলিশ ওনার ডাকে তার বাইর করতে আসলাম, ওনার বাইন না হয়ে বানানো করতে দেওয়া না, এখন ঠিক কিনা। বউ যদি ভালো হয় তো যা পুরস্কার দুনিয়া চাই দিল, আর কেউ যদি উল্টা হয় পুরা পুরস্কার আখেরাতে পাবে। কেউ যদি জামাই ভালো হয় তো তার তো জিন্দিগি আরাম দুনিয়া চাই দিল, আর কেউ যদি উল্টা জামাই হয় ইদারে বাইল করতে পারলে কষ্ট করলে সম্পূর্ণ পুরস্কার পরে কালে পাবে, বুঝলেন না? তো চেষ্টা করো না পুলিশ খেলে রেখে দিত। হাসরের দিন বউ জবাব দিতে হইব, জামাইও জবাব দিতে হবে, বাবাও জবাব দিতে হবে, ফুতও জবাব দিতে হবে। অসুবিধা হইতেছে না আপনারা? জবাব জানাচ্ছ না, ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা। প্রত্যেকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে, সরকারও দিতে হবে, জনগণেও হাঁটু ধরে এখন না ক্ষমতা যারা আছে তারাও আল্লাহর কাছে একদিন জবাব অবশ্যই দিতে হবে নাকি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলেই জবাব দিতে হবে। এই ভয় অন্তরে রাখার নাম, এর নামই হলো ওই ভয়টা ভিতরে রেখে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বলেন ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, আল্লাহর হুকুমগুলো মানা আর নিষেধ কাজ থেকে দূরে থাকা। এ কেন আমি নামাজ পড়ি, কিয়ামতের মাঠে না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুদ খাও না, ঘুষ খাও না কেন, মদের ব্যবসা করো না কেন, বলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এইভাবে কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিকে তার ভয় যার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই বলেন মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভয়ের কারণে যদি বান্দা নামাজ তুমি কোনোদিন না ছাড়ো, ও মহিলা তুমিও যদি বেপরদা না হও, স্বামীর অবাধ্য না হও, পুরুষেরা তোমরা যদি গুনার কাজ না করো, আমি আল্লাহ আগে আমার কোরআনে জানায় দিলাম মৃত্যুর পরে তোমার ঠিকানা হবে আমি আল্লাহর জান্নাত। কোরআনে ঠিকানা হইব জান্নাত, আসেনি কোরআন? কোরআন আসেনি? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, এই কারণে তার মনের চাহিদা, কার চাহিদা নাই? গাড়িটা BMW হইতো, আপনারও আছে আমারও আছে, গাড়ি একটা ভালো হইতো এটা বলে চাহিদা, বাড়ি একটা খুব হাই পাই হইতো এটা সকলের চাহিদা। হজর এখন ঠিক ডেলি একটা বিয়া হরতাম মারতাম যদি, চাহিদা বলে আছে। সকল চাহিদাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, এই কারণে বিরত রাখছে। আল্লাহ বলেন দুনিয়া যা ফাইলে হইলে এর থেকে কোটি গুণ বড় পুরস্কার আমি তোমার দেব। পুরস্কারটা কি? বলে ফাইনাল জান্নাতা ইয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাত। কথা বুঝলেন? তাহলে আল্লাহর কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব একদিন প্রত্যেকের হিসাব দিতে হবে। ইদারে বয় হইয়া যে আল্লাহর হুকুম মানে আর গুনার কাম থেকে বিরত তাকে, ইদার নামই হইল আমি আল্লাহরে ডরাই। এটার নাম কি? আর তো ধরে বলেন আল্লাহর ডরাই। এরপরে আল্লাহ একটা বলতেছেন যে দুনিয়ার লাগে পাগল হইছো, জি কটা গড় হইলে তোমার সন্তুষ্ট হইবা? বলছেন না কবরের মাটি ফেরো না আইলে সন্তুষ্টি নেই। যৎকান পর্যন্ত কবরের মাটি ফেরো না ডুববো, তৎকান পর্যন্ত পৃথিবীর কোন মানুষের চাহিদা শেষ হয় না।
আর তো তোর এখন না, তো এই চাহিদা করে তুমি করবা, সবকিছু করলা, তো কইরা এন্ডের মধ্যে কি যা রাস্তাতে কামড় 50-40 মাইল দিয়ে আটকাই তুছে, এরপরে একটা এন্ড আছে না? এখন ঠিক না, আপনি আমার জীবনের তো একটা এন্ড কি বললো 0 হাত, এখন ঠিক এন্ডের মধ্যে কি 0 হাত, 0 হাতে যাইবা এই পৃথিবীর থেকে বিদায় হইয়া, কিছুই নেওয়ার মতো ক্ষমতা আর একটু ধরে এখন। এরপর লক্ষ্য করে দেখেন যে এই পৃথিবীর থেকে আমার চলে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আগে অনেক আসিল গেছে গিয়ে, আমিও না যাওয়া লাগবে না। সর্বশেষ আমার ওই যে যাওয়া লাগবে, কেউ তাহা যাবে না, শেষটাই হইল আমি 0 হাতে